হ্যালো, আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছি মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। সকালবেলা থেকেই আজকে দিনটা তোমাদের সাথে শুরু করব। তাহলে চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা উঠেই আমি প্রতিদিনের মতো আমার ড্রয়িং রুমের জানালাটা খুলে দিলাম, যাতে হচ্ছে বাতাস রুমে আসতে পারে। আর এই যে এটা হচ্ছে আশেপাশের পরিস্থিতি। সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল, রাতের বেলা তো অনেক বৃষ্টি হয়েও ছিল, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চিন্তা করলাম যেহেতু এত বেশি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির ওয়েদারে চা না খেলে তো একদমই হবে না, তাই হচ্ছে সকাল সকাল আমি 1 কাপ চা বানিয়ে নিলাম। এখন যেহেতু আমার শরীরটা একটু খারাপ থাকে, তাই চা কফি আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু দেখা যায় যে চা না খেলে কোনোভাবেই হয় না। সকালে হোক বিকালে হোক 1 কাপ চা আমার প্রয়োজন হয়ই। তাই আজকে চিন্তা করলাম যে সকালবেলাই চাটা খাই। চা খেলে দেখা যায় অনেক বেশি গ্যাস্ট্রিক হয়। কিন্তু তাও আমি হচ্ছে সকালবেলা 1 কাপ চা খেলাম। আর চা বানানোর পরেই এত রিমঝিম করে বৃষ্টি পড়ছিল, দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল। তাই আমি হচ্ছে সোফায় বসে আরাম করে একটু চা খাচ্ছিলাম। আর আশেপাশে খুঁজে খুঁজে দেখছিলাম যে কি কি কাজ করা আমার বাকি আছে। কারণ অনেকদিন যেহেতু ওইভাবে কাজ করা হয় না, তাই হচ্ছে আমি আশেপাশে একটু দেখছিলাম যে কি কি ক্লিন করব বা কি কি করার মতো আছে। তো এই যে আমি ১ম এ রিল্যাক্সে বসে হচ্ছে চা খেয়ে নিলাম। তোমরা আশেপাশে তাকালেই একটু খেয়াল করতে পারবে আমার সোফায় অনেকগুলো কাপড় জমেছিল। এই কাপড়গুলো হচ্ছে আমি ওয়াশ করে, করে এই সোফার উপরে হচ্ছে জমিয়ে রেখেছি। আমি চিন্তা করেছিলাম যে একবারে কাপড়গুলো ধোয়া শেষ হলে তারপরে আমি হচ্ছে এগুলো ফোল্ড করে নিব। তো আজকে হচ্ছে চিন্তা করলাম যে আজকে ফোল্ডটা করেই ফেলি। কাপড় ভাঁজ করা, মশারি টানানো, এমন কিছু, কিছু কাজ আছে যেগুলো খুবই বিরক্ত লাগে আমার করতে। কিন্তু তাও তো কিছু করার নেই, সংসার জীবন যেহেতু করতেই হয়। তা আমি হচ্ছে এই কাপড়গুলো এখন ভাঁজ করে নেব। তোমরাও জানিও কার, কার এই কাজটা করতে অনেক বেশি বিরক্ত লাগে। আমার কাছে তো এই কাপড় ধোয়া, তারপর হচ্ছে কাপড় শুকানো দেওয়া সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার কাছে। আর মশারি টানানো এই বিষয়গুলো আমার খুবই অপছন্দের বিষয়। আমার একদমই ভালো লাগে না। কিন্তু তাও এখন করতে হয়। আলহামদুলিল্লাহ বিয়ের পর থেকেই দেখা যায় যে মশারি আমার ঐরকম একদমই টানানো হয় না। আমার হাসব্যান্ডই টানিয়ে দেয়। কিন্তু এই কাপড়গুলো তো আর ও ওইভাবে ফোল্ড করতে পারে না। তা আমিই হচ্ছে করি। আর অনেক সময় এমন হয় না যে কাজ করে দিলে ওই কাজগুলো পছন্দ হয় না, আবার নিজের করতে হয়। তা আমার মাঝে ঐরকম একটা ব্যাপার আছে যে কিছু, কিছু কাজ যেগুলো হচ্ছে অন্য কেউ করলে আমার ওইটা আবার ভাল লাগে না, ভুল ধরি আমি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমিই বসে, বসে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে গেলে এখন আমি একদমই ওইরকম কাজ করতে পারি না। অল্প কাজ করলেই আমি অনেক বেশি হাঁপিয়ে যাই, ঘেমে যাই। তো আমি এই কাপড়গুলোই খুব কষ্ট করে ভাঁজ করছিলাম। অনেকগুলো কাপড় ছিল। আমি শেষে তোমাদের দেখিয়ে দিব যে কতগুলো কাপড় ছিল। তো সবগুলো হচ্ছে আমি এখানে একদম ফোল্ড করে তারপরে যেটা যে জায়গায় ছিল সেটা সেই জায়গায় রেখে দিব। এখানে আমার কিছু পরার কাপড় ছিল, আমার হাসব্যান্ডের ডেইলি ওয়্যারের কাপড় ছিল, কিছু হচ্ছে উঠানো কাপড় ছিল। তো সবকিছুই আজকে যার, যার স্থানে আমি রেখে দিব। যেহেতু অনেকদিন আমি আব্বুর বাসায় ছিলাম, তো কাপড় একদমই ধোয়া হয়নি। তো সে কারণে এই সবগুলো কাপড় একসাথে জমেছিল। তাই আমি হচ্ছে আব্বু-আম্মুর বাসা থেকে এসে অল্প, অল্প করে কাপড় ওয়াশ করে নিয়েছিলাম। আর এখন যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে কিছুদিন আমি কাপড় ওয়াশও করতে পারিনি। তো এমন করতে, করতে দেখা গেছে যে অনেকদিন মিলিয়েই আমার এই কাপড়গুলো ধুয়ে নিতে হয়েছে, তারপর শুকাতে হয়েছে। আর এখন হচ্ছে ফাইনালি আমি এগুলো ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ যে কতগুলো কাপড় ছিল আমার হাসব্যান্ডের আমার। এগুলো করে সত্যিই আমি অনেক বেশি হাঁপিয়ে গিয়েছিলাম। তাই হচ্ছে আমি তাড়াহুড়া করে যে গোসল করে ফেলি, তারপর হচ্ছে আমি নামাজ পড়ে নেই। নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়া করি। আর বিকালের দিকে হচ্ছে এখানে আমি ক্রিম রোল খাচ্ছিলাম। যেহেতু এখন কিছুক্ষণ পর, পরই অল্প, অল্প ক্ষুধা পায়। তো আমি কিছুক্ষণ পরে, পরেই কিছু না কিছু একটা খাওয়ার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি ক্রিম রোল খাচ্ছিলাম। তার কিছুক্ষণ পরে আবার হচ্ছে একটা ফ্রুটস নিয়েছিলাম। তা আমি এভাবেই হচ্ছে টুকটাক খাবার কিছুক্ষণ পরে, পরে খাওয়ার চেষ্টা করি যাতে হচ্ছে আমার একদম ক্ষুধা না লাগে।
তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ সবাইকে।